গত 6 সেপ্টেম্বর আমাদের ঋত্বিকের আয়োজনে বিদ্যালয় নাট্য প্রতিযোগিতার মঞ্চে সন্ধ্যাবেলা হঠাৎ করে ভোগ পেলাম রূপকের মাধ্যমে ব্যোমকেশ দা প্রয়াত হয়েছে। এই খবরটা আমি প্রথমে পাই এবং আমার খুব হঠাৎ করে উনি অসুস্থ ছিলেন জানতাম, কিন্তু আমি একটু হলাম যে ব্যোমকেশ দা নেই। যাই হোক, সেদিন উৎসবের মঞ্চ থেকে আমরা 1 মিনিটের নীরবতা পালন করে ব্যোমকেশ দাকে শ্রদ্ধা জানিয়েছি। এই মুহূর্তে আমার অনেক কথাই ঘুরে পড়ছে। 80 দশকে মলয় আর আমি ব্যোমকেশ দার সঙ্গে সান্নিধ্য পেয়েছি এবং তার অনেক অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা। আমি আসলে এখানে আরো অনেকেই আছেন শুভক্তা, তাদের কথা শুনবো আমরা। আমি একটি কথা শুধু উত্থাপন করতে চাইছি। 80 দশকের শেষের দিকে ঋত্বিকের আয়োজনে আমরা হয়তো অনেকেই ঘুরে আছেন, এখানে যারা পুরো আছেন, এপার বাংলা ওপার বাংলা সাংস্কৃতিক মেলবন্ধন সেতু শীর্ষক নামে একটি নাট্যোৎসব প্রায় দীর্ঘ 10 বছর ধরে লাগাতার করে গিয়েছিলাম এবং নাট্যমোদী দর্শকদের প্রচুর সাড়াও পেয়েছিলাম। এর যে সূত্র, যিনি আমাদের সূত্রকার হিসেবে আমাদের পেছনে ছিলেন নেপথ্যের সারিতে, তিনি হচ্ছেন ব্যোমকেশ দা। ঘটনাটাই একটু সাধারণভাবে বলছি আমি। ব্যোমকেশ দা কলকাতা থেকে সফরে ফিরছিলেন শিলিগুড়িতে। সেই সময় তার সহযাত্রী হিসেবে বাংলাদেশের একজন নট এবং নির্দেশক, নাট্যকেন্দ্র ঢাকা নাট্যকেন্দ্রের তারিক আলম খানু, তিনি একসাথে ফিরছিলেন। আর ব্যোমকেশ দা যেহেতু সদা হাস্যময় এবং আলাপ চারিতায় একজন ঋদ্ধ আর কি, উনি গল্প করতে করতে তার সঙ্গে নাটকের বিষয় নিয়ে প্রচুর বাংলাদেশের নাটক, এপার বাংলা ওপার বাংলার সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা চলতে একসময় তারিক খান প্রস্তাব দেন, আপনি সে একবার দেখুন শিলিগুড়িতে যদি আমরা নাটক ঠাটক নিয়ে আসতে পারি, আমাদের খুব সম্পর্ক তো আমাদের নিয়েছে এখানে। উনি কথা দিয়েছিলেন যে আমি শিলিগুড়িতে গিয়ে ফিরে আপনাকে জানাবো, অবশ্যই একটা সদর উত্তর দেব। তারপরে যথারীতি শিলিগুড়িতে ফিরে ব্যোমকেশ দা বড়কে ডেকে জানতেন যে বড় একজন নাটক পাগল এবং বাংলাদেশের ছেলে। ওই আমি আর বড় দুজনে মিলে একদিন যান ব্যোমকেশ দার তার বাড়িতে গিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হলো। এই হলো সূত্রপাত এবং তারপরে লাগাতার 10 বছর এই যে তার নেপথ্য কারিগর, এপার বাংলা ওপার বাংলার যে সাংস্কৃতিক বিনিময়, সেই বিনিময়ের মাধ্যমে আমরা শিলিগুড়ির নাট্যপতি দর্শকদের কাছে অনেক বাংলাদেশের প্রথিত যশা নাট্য দলকে প্রথম সারির নাট্য দলের সঙ্গে পরিচয় করে দিয়েছি। যাই হোক, এটাই এখানে আরো বক্তা আছেন। তাই এই যে ব্যোমকেশ দা মানে সদা হাস্যময়, যেটা বললেন পার্থদা আর কি, স্মিত হাসি, অথচ বয়সের কোনো ফারাক নেই, আমাদের সাথে একবারে বন্ধু সুলভ আচরণ সবসময়। আজকে তার চলে যাওয়াটা আমাদের কাছে খুব নিদারুণ, খুব দুঃখের দিন এবং একটা সময় তো সবাইকেই চলে যেতে হয়। যাই হোক, আমরা আবার আজকের এই সভার মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ঋত্বিকের পক্ষ থেকে ব্যোমকেশ দাকে গভীর শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। তার পরিবারের প্রতি আমাদের এবং নাট্যরঙ্গের বন্ধুদের প্রতি রইল আমাদের সমবেদনা।